আরজিকর কাণ্ড নিয়ে এই প্রথমবার অভয়ের বাবা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর পুজোয় ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বলেন যে সেটা যদি উনি মানুষকে বোঝাতে পারেন, উৎসবে নামতে পারেন, নামাবেন, তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই। এছাড়াও তিনি বলেন যে আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক, সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজুক। তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না। সাধারণ নাগরিক হিসেবে আমার সেটাই মনে হচ্ছে। তিনি আরও জানান যে সুপ্রিম কোর্টের ওপর আমাদের 100% ভরসা আছে, সিবিআই এর ওপরে আমাদের ভরসা আছে এবং আমরা জানতে পেরেছি সিবিআই তার তদন্ত ঠিক রাস্তায় করছে। তিনি আরও বলেন যে কলেজগুলোর এই অবস্থা আমি জানতাম না। আজকে আমার মেয়ে মারা গিয়েছে এবং তারপর কলেজের যে অবস্থাগুলো সেগুলো ঠিক হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা সেখানে রীতিমতন ভেঙে পড়ছে। 6 মাস বা 1 বছর আগেও যদি এটা করা হতো তাহলে আমার মেয়ের সঙ্গে তো এই ঘটনা ঘটতো না। অভয়ের বাবার কথা শোনাবো আপনাদের। সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন, উৎসবে নামাতে পারেন, নামাবেন। আমাদের এখানে কোনো অবজেকশন যাওয়ার জায়গা নেই, তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই। সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন, উৎসবে নামাতে পারেন, নামাবেন। আমাদের এখানে কোনো অবজেকশন যাওয়ার জায়গা নেই, তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই। আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজুন। তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না, এটা আমার পুরো মনে হচ্ছে, যেটা আমি সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাচ্ছি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তাদের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআইয়ের উপরেও আমাদের ভরসা আছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে। এর জন্যে আদালতকে তো আমরা কিছু বলতে পারবো না, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে। এটা প্রশাসন আর বিচারালয়ের বিষয়। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। ডাক্তাররা বলা হয় সাধারণত, আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম, অনেক বয়স্ক লোক, তো আপনি আমাদের ভগবান এইভাবে সে প্রণাম করে আমার মেয়ের পায়ে পড়তো। আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায়, আর শয়তান যারা, তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে। এটা তো আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয়। শুনুন, অ্যারেস্টটা তো বড় কথা নয়, অ্যারেস্টটা নিশ্চয়ই যারা যারা অপরাধ করে তারা অ্যারেস্ট হবে, এটা তো আশা রাখছি। একজনের উপর তো আমাকে আশা রাখতে হবে। শুনুন, এই যে কলেজগুলোতে এই পরিস্থিতি আমি আজ পর্যন্ত কোনোদিন জানতাম না। আজকে আমার মেয়েটা মেরে মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে, এর জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। এই ঘটনা যদি আরও 1 বছর কি 6 মাস আগে ঘটনা হতো, নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ ঘটতো না, আমার এটা বিশ্বাস। বিনীত গোয়েলের আর মুখ্যমন্ত্রী আমাদের, তার দুজনেরই ব্যাপার। এই ব্যাপারে কিছু মন্তব্য করা মনে হয় আমার উচিত হবে না। তবে ছাত্রদের দাবিটা ন্যায্য, এটাও বলবো। এইবার বলছি, যেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত, আজকে এইরকমভাবে কলেজগুলোর এত অবনতি ঘটতো না। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের। এটা ভীষণ অন্যায়। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে যারা চায়, সবসময় আমি তাদের বিরোধিতা করব, যে কোনোভাবে, যে কোনো অবস্থায়। ন্যায্য মনে করেই তো আজকে রাত্রি এই 2 বাজে 1টা বাজে আমরা ওদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করি এবং তাদের যে আন্দোলন তার যৌক্তিকতা আছে বলেই তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। কী বলবো, রাজনৈতিক দলের ব্যাপারে রাজনৈতিক দল তার নিজের সিদ্ধান্ত নিজের নিচ্ছে। সে তো আর আমাদের যে মনের ব্যথা সেটা তো অত বুঝছে কিনা জানি না। তারাও যে যারাই মানে এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করছে, আমরা সবসময় তাদের পাশে আছি। না, এটা আমরা বলতে পারি না, এটা আমরা বলতে পারি না। এই বিষয়ে আমরা কেন বলবো? আজকে সাধারণ লোক যে রাস্তায় নেমে আমাদের পাশে দাঁড়িয়েছে, আজকে যে কথাগুলো বলতে পারছি তাদের জন্যই বলতে পারছি। প্রসঙ্গত, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাতে কোনো রকমের ভুল ভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত বরদাস্ত করা হবে না। স্পষ্ট বার্তা দিয়ে এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আরজিকর আবহে পুজো বয়কটের ডাক অনেকেই দিয়েছেন। কোথাও কোথাও সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়া হয়েছে, বয়কট করা হয়েছে। আর আরজিকরের যে প্রভাব দুর্গাপুজোর উপরে পড়বে সেটা হয়তো কিছুটা অনুমান করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, পুজোয় ফিরুন,
উৎসবে ফিরুন। 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, রোজ রোজ রাস্তায় নামলে তো অনেক মানুষের অসুবিধে। একই সঙ্গে তিনি পরিষ্কার সিবিআই এর কাছে অনুরোধ করেছিলেন যে বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা। মূল মামলার তদন্তের গতি বাড়িয়ে দ্রুত অভিযুক্তকে শাস্তির ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে একটা অংশ চাইছে পুজোর অর্থনীতিকে ধ্বংস করে দিতে, তাতে বিভ্রান্ত হয়ে যাবেন না। মমতার দাবি যে পুজো তো একটা অর্থনীতি, বাংলায় একটা উৎসব আসছে, এই উৎসবের সময় গরিব মানুষরা করে খায়। ঢাকি থেকে শুরু করে ধামসা, মাদল, ছোট দোকান থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী, সবার তো রুজি-রুটি নির্ভর করছে এই পুজোর ওপরে। মমতার সাফ বার্তা, দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত কোনো কিছুই না হয়। কি বলেছিলেন নবান্ন থেকে শোনাবো আপনাদের। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। আরজিকর কাণ্ড নিয়ে এই প্রথমবার অভয়ের বাবা তিনি কিন্তু এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর পুজোয় ফিরে আসার বার্তাকে নিয়েও বলছেন যে সেটা যদি উনি মানুষকে বোঝাতে পারেন যে উৎসবে নামাবেন, তবে সেটা উনি করতে পারবেন না। এছাড়াও তিনি বলেন যে আমি প্রশাসনকে বলবো যে একটু শুভবুদ্ধির উদয় হোক, সুষ্ঠু সমাধান খোঁজার রাস্তা বের করুক। তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না। তিনি জানান যে সুপ্রিম কোর্টের ওপর তাদের 100% আস্থা রয়েছে, সিবিআই এর ওপরে ভরসা রয়েছে, সিবিআই ঠিক মতোই কাজ করছে। তিনি আরও বলছেন যে আমি জানতাম না যে হাসপাতালগুলোর এই অবস্থা, আগে থেকে পদক্ষেপ নেওয়া হলে আমার মেয়ে মারা যেত না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরও একবার। সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন, উৎসবে নামাতে পারেন, নামাবেন। আমাদের এখানে কোনো অবজেকশন যাওয়ার জায়গা নেই, তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই। সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন, উৎসবে নামাতে পারেন, নামাবেন। আমাদের এখানে কোনো অবজেকশন যাওয়ার জায়গা নেই, তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই। আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজুন। তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না, এটা আমার পুরো মনে হচ্ছে, যেটা আমি সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাচ্ছি। সুষ্ঠু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।